মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যাও না, আল্লাহ বলতাছে। আর এইটার অর্থমূল্যারা কইরা দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। নেশা করে অল্প মানুষ, নেশা যে করে সে নিজের ক্ষতি করে, আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তাহলে মোহ কি? তাহলে নেশা যদি হইতো তাহলে এটার আরবিটা হইতো এরকম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খামরা। কোরআনে খামরা মানে হচ্ছে মদ, নেশা, বুঝছেন? আর সোকারা মানে হচ্ছে মোহ। এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই, প্রতিটা মানুষের মোহ আছে। যে ইমাম সাম নামাজ পড়ায় হেরও মোহ আছে, এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না, ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয়, মদ খাইছাস নামাজে আহিস না। কিন্তু এটা তো কয় না সুদ খাইছাস নামাজে আহিস না। আমরা হাসরের মাঠেই আছি। বিশ্বাসে বাবা জাহাঙ্গীর কইছে, বাবা জাহাঙ্গীরের কিতাবে লেখছে, একজন মহাপুরুষ বলছে বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি সেটা বাস্তবে রূপান্তরিত না হয়। 4 পয়সাও দাম নাই। আর ইসলাম এটা নগদ, দিন ইসলাম নগদ, মহানবীর ইসলাম নগদ, মাওলা আলীর ইসলাম নগদ, মাওলা হুসাইন মাওলা হাসান আলাইহিস ইসলামের ইসলাম নগদ, গৌসে পাকের ইসলাম নগদ, খাজা গরিবে নেওয়াজের ইসলাম নগদ, সুফি ফতে আলী ওয়াইসির ইসলাম নগদ, জানু মাওলা জান শরীফ শাহ সুরেশ্বরীর ইসলাম নগদ, বাবা জাহাঙ্গীরের ইসলাম নগদ। যেটা এরা সবাই দিন ইসলাম, এরা দিন ইসলামই প্রচার করছে এবং এরাই দিন ইসলামের কাণ্ডারি, এরাই দিন ইসলামকে প্রচার করছে। এরাই এক একজন যে আধ্যাত্মিক জগতের এক একজন নক্ষত্র, যারা মানুষকে মুক্তির পথ দেখাইছে। আর নজদির ইসলাম বাকি, উমাইয়ার ইসলাম বাকি, মারওয়ানের ইসলাম বাকি, হারুনুর রশিদের ইসলাম বাকি, মামুনুর রশিদের ইসলাম বাকি, আবু জেহিলের ইসলাম বাকি, আবুল হাবের ইসলাম বাকি, ওয়েজিদের ইসলাম বাকি, আবু সুফিয়ানের ইসলাম বাকি, মবিয়ার ইসলাম বাকি, এগুলো সব বাকি। এই লেখালি মরণের পরে, কারণ নগদ করলে তো অস্তিত্ব থাকে না, তাইলে আলে মোহাম্মদ আয়া পড়ে, কারণ ওর কাছে নগদ কিছু নাই। তো বাবা আপনি দেহের পূজা করেন, আমি দেহের পূজা করি, প্রতিটা মানুষ দেহের পূজা। এই যে এত সুন্দর পোশাক পরছি দেহের জন্য, টুপি পরছি দেহের জন্য, ঘড়ি পরছি দেহের জন্য, গরুর মাংস দেওয়া ভাত খাই দেহের লেগে, দেহের স্বাদ, দেহের আরাম, দেহ ভালো থাকবো, মিনারেলস, পুষ্টি, ভিটামিন, আয়রন সব ঠিক থাকবো, তাই না? আচ্ছা, বিল্ডিং করছি, বিল্ডিংয়ের ভিতরে থাকে কে? আমি থাকি না, আমি তো দেহের ভিতরে থাকি, আমার দেহটা থাকে বিল্ডিংয়ের ভিতরে, আমি এবং আমার দেহটাই বিল্ডিংয়ের ভিতরে থাকে। কিন্তু আমি করলে দেহের ভিতরেই থাকি, হ্যাঁ, নফস করলে দেহের ভিতরেই থাকে, নফস আর দেহ থাকে বিল্ডিংয়ের ভিতরে। আচ্ছা, এসি লাগাইছেন কি এর? দেহের আরামের লেগে। লক্ষ টাকা দিয়ে খাট বানাইছেন দেহের আরামের লেগে, হাই কবট লাগাইছেন দেহের আরামের লেগে, ঘরের ভিতরে সুইমিং পুল করছেন, ঘরের ভিতরে আপনার কিচেন করছেন, ঘরের ভিতরে টয়লেট করছেন, সব করছেন দেহের আরামের লেগে, তাই না? মৌলভী সাহেবরা কয় শোনা শোনা, আরে বাড়ি করেন, ঘরের ভিতরে টয়লেট দিয়েছেন। কোনো সাহাবি ঘরের ভিতরে টয়লেট করছে? কয় যাহা সাহাবিরা করে নাই, জাহান দয়াল নবী করে নাই, সেটি করা যাবে না। আরে মিয়া মইরা যাবেন গায়ে একটু যদি ধরা হয়। বিল্ডিং কোনো সাহাবি করছে? না। আল্লাহ রসুল করছে? না। খেজুর পাতার ছাউনি, আপনি বিল্ডিং করছেন কে? অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটে কোনো সাহাবায় টয়লেট করছে? না। নবী রসুল্লাহ করছে? না। আপনি করছেন যে? আপনি না কোন? আচ্ছা, মেলামাইনের প্লেটে ভাত খান, কাছের প্লেটে ভাত খান, কোনো সাহাবা কাছের প্লেটে ভাত খাইছে? কেউ? যখন আমরা মিলাদ পড়বার যাই কি সাহাবারা মিলাদ পড়ে নাই? মিলাদ পড়ন যাইব না, ক্যাম করে নাই, ক্যাম করন যাইব না, ঈদে মিলাদুন্নবী কোনো সাহাবা করে নাই? দেখান, দেখাইতে পারলে করব। আচ্ছা,
নবী করে নাই, নবীর জমানায় করে নাই ঈদে মিলাদুন্নবী, এই জন্য করবো না। তখন এই মোল্লারে যদি কই ওই নবীর জমানায় তো ওয়াজও করে নাই, 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিলও করে নাই, তুই করতেছস কে? এই প্যান্ডেল টানায়া, শামিয়ানা টানায়া, মাইক লাগায়া ভাড়া করে মোল্লাই না মহানবীর জমানায় কোনো তাফসিরুল কোরআন মাহফিল হইছে, ইসলামী সম্মেলন হইছে, তো তুই করস কে? হুশ করে কথা কইস। তাহলে ওই মাহফিলই তো করে নাই, টাকার বিনিময়ে মাহফিল হয়েছে কোনো দিন? আচ্ছা, সাহাবেকের আমরা যে নামাজ পড়াইছে এরা বেতন নিছে? আমরা তো হযরত আবু বকর সিদ্দিকের জীবনী থেকে পাই, আবু বকর সিদ্দিক যতকাল খলিফা ছিল সে বেতনই নেয় নাই। হযরত উমরও তাই করছে। তো সাহাবাকে সুন্নত ধরবেন না? মিয়া, আর এটা আপনাকে পেশা হয়ে গেছে এখন, এটা পেশা, এটা পেশা না। তাহলে এই যে বিষয়গুলা খালি কইলেই তৈব না, তো কোন জায়গায় আছি আমরা? আপনারা দেখেন প্রত্যেকটা জিনিস, অন্য কোনো জায়গায় বাধা নাই, শুধু একটা জায়গায় বাধা এই গোষ্ঠীটার, সেটা হলো আলে মোহাম্মদের সামনে, মানে আলে মোহাম্মদের নাম নিতে পারবা না, ওলি আল্লাহর নাম নিতে পারবা না, মহানবীর সুনাম করতে পারবা না। এরা যে হারে মবিয়াজিদের তারিফ করে, মবিয়াজিদের সুনাম করে, প্রশংসা করে, এই সালাফি মৌলবীগ মুখে, ওহাবি মৌলবীগ মুখে আপনি আলে মোহাম্মদের কোনো নাম, কোনো তারিফ শুনবেন না, পাইবেন না। কিন্তু এই জিদ মবিয়া, এই সাব এগো পাইবেন, এগো তারিফ পাইবেন। কিন্তু আলে মোহাম্মদের তারিফ, ওলি আল্লাহ আজ পর্যন্ত দেখাইতে পারবেন একটা বয়ান যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে এই আজহারি কন, এই ইলিয়াসি কন, এই যত মোল্লা সহনে সালাফি ওহাবি এরা একটা 10টা মিনিট কথা কয়? দেখাইতে পারবো? কেউ শুনছে? না, নাই তো। এরা গাউসে পাকের লেগে দোয়া করে, চিন্তা করা পারেন? 3000 টাকা বেতনের মৌলবি, 10,000 টাকা বেতনের মৌলবি গাউসে পাকের লেগে দোয়া করে। আবার কয়ও দোয়া, ওই যে একটা মুর্দা কমিটির সভাপতি আছে না একজন, না বাবা জাহাঙ্গীর কইতো মুর্দা কমিটির সভাপতি, মুর্দা কমিটির চেয়ারম্যান জাকির নায়েক। আরে বাবা জাহাঙ্গীর কইতো এটা হলো মুর্দা কমিটির চেয়ারম্যান। মুর্দা কমিটির চেয়ারম্যানে হ্যাঁ কয় আল্লাহর ওলি গো হনে রোজায় যায়, কবর, রোজা তো কয়ই না, মাজারও কয় না, কবরে যায় দোয়া করবা জানি ওনারে জান্নাত দিয়ে দেয়। শুনছেন কথা? ওর কথা শুনে মুর্দা কমিটি কি রে, ওর দিল মুর্দা, সব মুর্দা যত মানুষের দিল মুর্দা আছে, এই দিল মুর্দা আলারা ওরই পছন্দ করে। এর লেগা কইছে এটা হলো মুর্দা কমিটির চেয়ারম্যান। দেখেন যে সব এজিদের পন্থী যারা, তারাই এরে পছন্দ করে, আর এ হইল মুর্দা কমিটির সভাপতি। এর মুখে কোনো দর্শনের আলোচনা শুনবেন না, প্রতিযোগিতা, দ্বন্দ্ব। দর্শন কি? আত্মপরিচয় হলো দর্শন, আত্ম উপলব্ধি, আত্মবোধি। তো আত্ম উপলব্ধি করতে গেলে বাবা জাহাঙ্গীরের কিতাব পড়তে হইব, বাবা জাহাঙ্গীরের ফর্মুলা অনুসরণ করতে হইব, বাবা জাহাঙ্গীরের বাণী পড়তে হইব। তাহলে পরে আজকে আপনি যাহা করতেছেন, দিন ভরা উপার্জন করেন কিসের জন্য? দেহের জন্য, পরিবারের জন্য। এই মূল কথা তো দেহে। পরিবার কি? পরিবারে খাওয়াইবেন, পরিবারে ভালো পোশাক পরাইবেন, পরিবারে ভালো জায়গায় রাখবেন, সব তো দেহকে কেন্দ্র কইরাই। ভালো খাবার দেহের লেগা, ভালো পোশাক দেহের লেগা, ভালো মাকান দেহের জন্য, ঘর বাড়ি সবই তো দেহের লেগা, ভালো গাড়ি দেহের লেগা। দেহ ছাড়া আছেটা কি বলেন? আমার দেহ কেন্দ্র ছাড়া আছেটা কি? আপনি যে মহব্বত করেন, বিবাহ করলেন, এটাও তো দেহের কেন্দ্র কইরা, দেহের খায়েশের জন্য, দেহের শান্তির জন্য, তাই না? তাহলে এই দেহকে কেন্দ্র কইরা যে মানুষ তার দেহের পূজা করে, খোদার পূজা করে না। মানুষ ঘুমের থেকে উঠা ঘুমাবার আগ পর্যন্ত সে যাহা করে, এমন কি অধিকাংশ মানুষ তার বুকে হাত দিয়ে বলুক সে নামাজ পড়ে কিসের জন্য? সে এক কথা বলবে জান্নাতের জন্য। জান্নাতটা কার জন্য? আল্লাহর জন্য না আপনার জন্য?
জান্নাতটা মানুষের জন্য। জান্নাতে কি সুখ ভোগ, কিন্তু রবের দিদারের জন্য তো সে সালাত পড়ে না। সে তো সালাত নিজের পরিচয়ের জন্য করে না, সে সালাত করে জান্নাতের জন্য। সুখ চায়। সুখকে চায় দেহ। দেহ হইল ভোগী। দেহ সবসময় ভোগ চায়। দেহ কষ্ট করতেই রাজি না। দেহ কখনোই কষ্ট করতে চায় না, সে সুখের উপরে সুখ দেখতে চায়। এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে যারা শয়তান যুক্ত মানুষ কখনোই মাধ্যম পছন্দ করে না, তারা এক লাফে আল্লাহতে যায় মিশতে চায়। মানুষ কখনো গুরু মানে না, রসুল মানে না, শয়তান গুরু মানে না। শয়তানের কর্ম হইল এক লাফে যায় সে ডাইরেক্ট কয়, কিন্তু ডাইরেক্ট কোনো কিছু হয় না। এই গুরু লাগবেই, রসুল লাগবেই, অলি লাগবেই। এর জন্য মানুষ অলি মানতে চায় না। একমাত্র ইমানদার যারা, তারা অলি মানে। যাদের ইমানের অর্জনের আকাঙ্ক্ষা আছে তারা এই মাধ্যম। আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। মানুষ কখন আল্লাহর ইবাদত করে না। মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না। মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত, তার প্রবৃত্তির ইবাদত করে। আল্লাহ কোরআনে বলতাছে, যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে। আমি একটা লেকচারে বলছি যে মানুষ আপনি দেখেন, সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, সেই 24 ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে। মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, পূজা করে না। মানুষ কখনো আল্লাহর রসুলের পূজা করে না। মানুষ করে নিজের দেহের পূজা। নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে, নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে। এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে, তাদেরকেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে যে এরা শয়তানের ইবাদত করে, এরা রবের দাসত্ব করে না। এখন কেমনে আপনি চায়া দেখেন, আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর। প্রতিটা নফসের কবর হইল দেহ। প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ। সেটা যে কোনো নফস, যে কোনো দেহ হোক। পশুর দেহের মধ্যে পশু যে নফসটা, সেই নফসটা ওই পশুর দেহটাই হচ্ছে ওর লেগা কবর। এই দেহকে খাঁচাও বলে। তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর, আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর। এই দেহটাই নফসের কবর, এই দেহটাই প্রাণের কবর। আর এই কবরে 24 ঘন্টা আযাব হয়, শাস্তি হয়। আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে। আবার এই দেহ কবরের মধ্যেই জান্নাতের সুখ ও ভোগ করতেছে। যেই দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই, সেই জান্নাতি। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কয়জন মানুষ খুঁজা পাইবেন যে পরিপূর্ণ সুস্থ? কোনো না কোনো কিছুর ভিতরে আছেই। যে কোনো রোগ শোক তারে আছেই, খুব কম পাওয়া যায়। এই দেহ কবর, এই দেহটা হচ্ছে নফসের কবর, প্রাণের কবর। প্রাণকে সাজা দিতে হইলে, প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে। দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। বাবা জাহাঙ্গীর বলছে, দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে। যে নফস যে দেহ ধারণ করে, ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয়। কোনো নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে, যদি গরুর দেহ ধারণ করে এটা গরু কয়ে ডাকে। যদি মহিষের দেহ ধারণ করে এটা মহিষের কয়ে ডাকে। বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে। কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে। সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়ে ডাকে। সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে। আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়ে ডাকে। তো
এই কর্মের উপরে দেহ ধারণ করে নফস। আবার রব্বুল আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে, সব নফসগুলোকে আমি এক নফস হতে সৃষ্টি করেছি, একই নফস সৃষ্টি করেছি, কিন্তু দেহে ভিন্নতা। এক নফস থেকে সৃষ্টি করছে, এই গভীর রহস্য আছে। এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে তার গোলামি করতে হবে, তার ধ্যান করতে হবে। যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ, যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তার, তাহলে পরে এই দেহটাকে যখন এই কবর থেকে, এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস বের হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই এই দেহটা আরেকটা নাম ধরে, লাশ, তার নাম হয় লাশ। তখন আর বলে না জাবের ভাই কই, জাবের কই, তখন বলে জাবেরের লাশটা কই। সবাই জানে জাবের চলে গেছে। মরণের সময় মানে যে এটা যাবের না, এটা জাবেরের লাশ, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবের না, এটাও জাবেরের দেহ। দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান, স্বীকার করেন, কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না। তাহলে পরে এই যে জাবেরের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবেরের দেহ থেকে, কবর থেকে, হাকিকি কবর থেকে জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই কবরটা পইরা রইল লাশ হইয়া। আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁড়তে হয়, একটা মাটির 3.5 হাত গাড়া খোদন লাগে মাপ দিয়া, তাই না? তারে ওহনে রাইখা দেয়। এখন যারা অন্ধ, যারা অজ্ঞ, যারা সীমিত জ্ঞানের অধিকারী, তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব, এক মুড়ার মাটি আরেক মুড়ারে চাপা দিব, সব সুরসুরায় যাব। শাস্তিটা কারে দিবেন? প্রশ্ন হইলে এটা আগে, সর্বপ্রথম প্রশ্ন হলে আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কারে দিব? নফসরে, জাবেরে তো দিব, জাবেরের ওই মৃত লাশটাকে তো না। তো জাবের তো কবরে ঢুকেই নেই, মাটির গর্তের ভিতরে জাবের ঢুকছে, মাটির গর্তের ভিতরে তো জাবেরের লাশটা গেছে। আর এই লাশটা তৌহিদে বাস করে। বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে, এই হাতটা মুসলমান, এই পাটা মুসলমান, এই চোখটা মুসলমান, এই কানটা মুসলমান, নাকটা মুসলমান, মুখটা মুসলমান, পুরা দেহটা মুসলমান, সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান, এই সমস্ত দেহটাই তৌহিদে বাস করে। এই দেহের মধ্যে শয়তান থাকে না। তাহলে অমুসলিমকে, অমুসলিমটা কে? তাহলে শয়তান দেহে যদি না থাকে, থাকে কই? তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে, কলবে, অন্তরে, হৃদয়ে। আচ্ছা, অন্তরে, কলবে, হৃদয়ে, এইখানে থাকে শয়তান। তাহলে পরে এই শয়তান অমুসলমানকে, দেহ তো মুসলমান, অমুসলমান হইল আমার মন, যে মুসলমান না, এই মন তাকেই কি করতে হয়? মুসলমান করতে হয়। এর জন্য আপনি যে আবাদত করেন, আবাদত কি দেহের জন্য? দেহের কোনো আবাদত আছে? না, আবাদত তো মনের জন্য। পবিত্র করতে হবে আপনার মনকে, আপনার কলবকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। এর জন্য আবাদত হইল অন্তরের জন্য। মোহব্বত করতে হয় অন্তর থেকে, অন্তর দিয়ে অন্তরে মোহব্বত করানো লাগে। দেহের জন্য যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। দেহের প্রতি যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত, সেইটা হলো প্রেম। এখন আপনারা খায়েশে প্রেম নাম দিয়ে দিছেন, মানুষ খায়েশে প্রেম নাম দিয়ে দিছে, যে এর দেহটা সুন্দর, এর দেহটা ভোগের জন্য, হ্যাঁ আমি না তোমার প্রেম করি, আমি তোমার ভালোবাসি। সে তার দেহ পছন্দ করে। ওই দেহটা যখন অকিজু হয়ে যায়, পুঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিবর্ণ রূপ ধারণ করে, বিবর্ণ হয়ে যায়, তখন সে আরেকটার পিছনে দৌড়ায়। ওটা হলো খায়েশ, ওটা প্রেম না। প্রেম করতে হয় অনুভূতির সাথে,
প্রেম করতে হয় হৃদয়ের সাথে। আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো। রূপের সাথে প্রেম করতে হয়। সেই রূপ কি? চেহারার রূপ না, দেহের রূপ না, সেই রূপটা হলো নূরের, প্রেমের, গুণের, এই রূপের সাথে। এই জন্য মুর্শিদের ধ্যান করে, মুর্শিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য। তাহলে এখন এই হাকিকি কবর, শাস্তি সবসময় হাকিকি কবরে হয়। যেই কবরে জাবের থাকে, জাবের যে কবরে আছে, সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে। শরীরে শত শত রুগলে গুরবার লইছেন, অহন্তরি টের পান না যে শাস্তি চলতেছে। অহন মরণের পরে শাস্তি, মরণের কোনো শাস্তি আছে? আর শাস্তি তো জীবিতের হয়, মৃত মানুষের রোগ আছে। মরা মানুষ অসুখ হয়, মরা মানুষের জ্বর আহে, ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। মরা মানুষের তো কোনো রোগ নাই, তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে? মরা মানুষের শাস্তি থাকবো এর লেগে ওরা আবার সুবিধায়, আপনি এই কবরে হইয়া থাকবেন, আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের মাঠে উঠানো হবে, আপনি হাসরের মাঠে আনাফসি আনাফসি কে দৌড়াইবেন। আরে কবরে কেউ যায় না, কবরে আছেন, কবরের মধ্যে আছেন। জাহান্নামে কেউ যাইব না। বাবা জাহাঙ্গীর বলতেছে, বাবা জাহান্নামে আসো, হাসরের মাঠে উঠবেন। আপনি তো হাসরের মাঠেই আছেন, ইয়ানফসি তো করতেছেন। আপনি বলেন তো, আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন? ইয়ানফসি মানে কি? নিজের চিন্তা করো, নিজেরে ভাবো, নিজেরটা দেহ। আপনি বলেন জন্মের পরের থেকে তো আমি ইয়ানফসি করতে আছি। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস গর্ভ পেটে রাখলো, আমি এই 10 মাস আমার অসুবিধা হইলে মুসরামুসরি পেটের থেকেই শুরু করে দিছি। যখনই আমি আসছি জগতে, এই পৃথিবীতে আসছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিইউতে সিজার হইছে, রক্ত শূন্যতা, মা অসুস্থ, মায় অজ্ঞান হয়ে রয়েছে। আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ, এগুলা দেহার সময় আমার নাই। আমারে দুধ দাও, খাইবার দাও। আবার দুধ খাওয়া করলে গান লাগে না? ট্রেনিং সেন্টার থেকে শিখাইতে হয় কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের কোর্স করে দুধ খাওয়া শিখাইছি। লেখাপড়া গান লাগে, দুধ খাওয়া গান লাগে না, কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে। আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি। সেটা কি? তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না। একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না। তোমরা যার পেটে হইছ সে যে তোমার মা, তুমি জানতা? তোমাকে শেখানো হয়েছে। বলো আমি তোমার মা, বলো আমি তোমার মা। যার জন্ম, যে তোমাকে জন্ম দিছে বাবা, তুমি কি বাবাকে চেনো? জানতা সে তোমার বাবা? তোমাকে শেখানো হয়েছে। জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো? শুধু দুধ পান করা, গিলনের পান করার জ্ঞান লইছ। আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না, তোমাকে শেখানো হয়েছে চাবানো। তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে। তুমি তো সব শিখাই না বলি কইতাছ। তুমি জন্মের পরে যাহা কিছু করতেছ সব শেখানো বলি তুমি শিখছ। তাইলে তুমি অনুকরণ করতেছ, তোমাকে শেখানো হচ্ছে সব। না ভুল বললাম বাবা? জন্মের পরে তাহলে আপনি ইয়ানফসি, মায় অসুস্থ বুঝি না দুধ দাও, মায় জ্ঞান নাই বুঝি না দুধ দাও, তোমার মার অনেক জ্বর বুঝি না আমার দুধ খাইবার দাও, নাহলে আমি হসপিটাল মাথায় করে লমো, বাড়ি মাথায় করে লমো। তো ইয়ানফসি তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা বাইতে এইসব প্রসাব পায়খানা বিছনাই করতেছ, করা শুরু আর কান্দা শুরু শুরু না? কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও, তোমার খাওয়ানো 19-20 হইলেই তুমি শিখার দাও। দেয় না বাচ্চায়? চিৎকার করে না? খাইবার দাও, স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ইচ্ছা আর একটু বড় হয়েছে, যখন বড় হয়েছে মোবাইল দাও, শিকার পারবো, বাপের দরকার বুঝি না, আমারে দাও, পোশাক এইটাই দাও, যেইটা চাইছে ওইটাই দাও। আচ্ছা বড় হয়েছেন, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না? করাই তো। লেখাপড়া করতে সময় তো বাবা এটা লাগবো দেও, না দিলেই বেজার,
বাবা তুমি কি করছো আমার লেগা, মা তুমি কি করছো, দেও নাই। আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন, মানে বাপ মা বিয়া শাদি করাইবার যাব, নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন, নিজের স্বার্থটা দেখছেন, একবার চাইছেন বাপ মারিয়ে, আর আপনি ভালোবাসেন, বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মাই যে তোরেও ভালোবাসে। আমি বললাম যে মা তুমি দেখো না আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করুম, কিন্তু এই যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো, তার দিকে তো আমি একবার চাইলাম না সেও আমাকে ভালোবাসে। তা আমি তো ইয়ানফসির মধ্যেই আছি হাসরের মাঠে। বাপ মায় আমারে সারা জীবন খাওয়ায় বড় করছে, এখন বাপ মা উপার্জন অক্ষম, বুড়া হয়ে গেছে, আমি কামাই, আমি কিছু খাওয়াই, গিভ অ্যান্ড টেক, কিন্তু ইয়ানফসির বাহিরে তো যাই নাই। আচ্ছা বাপের যদি জায়গা লেখা না দেয়, বাপের লগে সম্পর্কই নাই, মায় যদি জায়গা অন্যজনরে দিয়ে দেয়, আমার না দেয়, মার লগে জীবন সম্পর্ক নেই। আবার এমনও তো হয় বাপ মার বাড়ি রেখে বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, দেয় না? তা হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী সাহেব? হ্যাঁ, যে হাসরের মাঠের গল্প করে, এটা কি যাইবেন না আছেন? কারণ যাইবেন কইলে নিজেরে ঢাকন যায়, আর আছেন কইলে নিজেরে ঢাকন যায় না, কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থপরে রয়ে গেছি। এর লেগে আসি কয় না, এর লেগে আসি কয় না, কয় যাইবেন, তার মানে আমি না। ওই যে কোরআনে একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, লা না তাকরাবুস সালাত, তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না, ওয়া এবং আনতুম সুকারা, যখন তোমরা কি মিষ্টি মধুপান মানে মোহগ্রস্ত থাকো, মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না, আল্লাহ বলতাছে। আর এইটার অর্থমূল্যারা কইরা দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। নেশা করে অল্প মানুষ, নেশা যে করে সে নিজের ক্ষতি করে, আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তাহলে মোহ কি? তাহলে নেশা যদি হইতো তাহলে এটার আরবিটা হইতো এরকম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খামরা। কোরআনে খামরা মানে হচ্ছে মদ, নেশা, বুঝছেন? আর সোকারা মানে হচ্ছে মোহ। এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই, প্রতিটা মানুষের মোহ আছে। যে ইমাম সাম নামাজ পড়ায় হেরও মোহ আছে, এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না, ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয়, মদ খাইছাস নামাজে আহিস না, কিন্তু এটা তো কয় না সুদ খাইছাস নামাজে আহিস না। সুদ খাইছ, সুদ এটা তো মোহ, মোহের থেকে ঘুষ সমস্ত কিছু মোহযুক্ত, সে মোহগ্রস্ত। এই জন্য বলছে মোহগ্রস্ত বলতে সালাতের ধারের কাছে আয়ও না, অনে বানায় দিছে। কারণ মৌলভী সাহেব তো মদ খায় না, কিন্তু সন্তানের মোহ আছে না, পরিবারের মোহ নাই, রূপের মোহ নাই, জান্নাতে যাওয়ার মোহ নাই, মোহগ্রস্ত তো। তাইলে এলে কয় না না বাবা নেশাগ্রস্ত, নেশার মোহ, প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। আপনি যদি মদ খান, মনে করেন 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ নেশাটা থাকবো, এর বেশি তো না, নেশা কাইটা যায়। আবার যারা নাকি ভালো মদখোর মানে প্রফেশনাল, তাদের কাছে জিজ্ঞেস করলাম, শুনলাম যে ভাই কয় ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও জায়গা, আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে, নেশা কাইটা যায়। হ্যাঁ, আপনি যদি হিরোইন খান, বাবা খান, সেটার একটা সময় আছে, যেই সময়টুক সে নেশাগ্রস্ত থাকে, পরে নেশা কাইটা যায়। এবং সে যদি মদ খায়, হেরোইন খায়, বাবা খায়, ফেন্সি খায়, সে হইল নিজেরে ধ্বংস করতে আছে। কিন্তু মোহ এমন এক নেশা, সম্পদের এমন এক নেশা, একটা সম্পদের নেশায় একটা দেশ ধ্বংস করে দেয়, একটা জাতি ধ্বংস করে দেয়। যার সম্পদের নেশায় ধরছে, যার ধনী হওয়ার, সম্পদ জমা করার নেশায় ধরছে, সে তো গরিব মানুষের রক্ত চুষা খায়। একটা দেশের মজলুম নিরীহ গরিব মানুষের পাঁজরের হাড়ের ওই যুগের মতো ধরে রক্ত চুইসা খায়া ফেলায়। গুটি কয়েক লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য চলে যায়, গরিব মানুষ যে কিছু করে খাইব সেই অধিকারটাও তার থাকে না। কোন ইসলামের কথা এখন?
একজন গরিব মানুষ জালমুড়ি বিক্রি করে সংসারটা চালায়। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনারও জালমুড়ি বানায় বেচন লাগবো, বেছে না? 1000 কোটি টাকার মালিক এরা জালমুড়ি নাম তো কোন যাব না, তা আবার মামলা ঠেকা দিব, আরেক বিপদ। সমাজদার আদমি ইশারা কাফি, বুঝের মানুষ ইশারা দিলে এটার বায়। তাহলে পরে আপনি কই আছেন? সম্পদের নেশায় আছে কেউ, নারীর নেশায় আছে কেউ, ক্ষমতার নেশায় আছে কেউ, হ্যাঁ, তারপরে টাকার নেশায় আছে, জাগার নেশায় আছে কেউ, রূপের নেশায় আছে। নেশা ছাড়া মানুষ আছে? একটা মানুষ দেখান তো, মানুষ নেশা ছাড়া নাই। শুধু নেশা ছাড়া থাকে আল্লাহর ওলি, আল্লাহর মুমিনগণ, আল্লাহর মুত্তাকিগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণ। এরা নেশাগ্রস্ত নয়, এরা মুক্ত। এরাই মুক্তি দেবার জন্য ডাকে, আসো তোমরা আমার কাছে 1 ঘন্টা বইলে তুমি মুক্তির রাস্তা দেখবা। ওই যে বলছে না, একটা মুহূর্ত যদি কোনো মানুষ একজন কামেল আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় থাকে, কামেল আল্লাহর ওলির সান্নিধ্যে বসে, সে 70 বছরের বেরিয়া এবাদতের থেকেও বেশি তার কল্যাণ হয়, সওয়াব পায়। একটা মুহূর্ত। আল্লাহর হাবিব বলছে 1 ঘন্টা জ্ঞান অর্জন করা 70 বছরের বেরিয়া আবাদত, মানে যে আবাদত কবুল হয়েছে ওই আবাদতের থেকেও উত্তম। 1 ঘন্টা জ্ঞান গবেষণা করা, জ্ঞান অর্জন করা। তাহলে আজকে আপনারা সেই হাসরে মধ্যে যাইবেন, বুড়া হয়েছেন, এই হাসরের মাঠে একাই তো আছেন। কোন আপনি বিয়ে করছেন কার লেগে? বউর সুখের লেগে না আপনার আরামের লেগে? সন্তান রয়েছেন কি এর লেগে? আপনি জানি নামটা থাকে, বংশটা থাকে আপনার লেগে। টাকা পয়সা কামান কি এর লেগে? আপনি সুখের লেগে। আপনি কইবেন অমুকের সুখের লেগে, ওইটা হলো দ্বিতীয় নাম্বারে, প্রথমে নিজের সুখ। এর জন্য বলে যে যখন একটা মানুষ নৌকা লইয়া পদ্মা নদীর মাঝে স্রোতে পড়ে, ওই নৌকার মধ্যে যখন 10-12 জন থাকে, স্রোতের ঢেউ তুফানের মধ্যে যখন পড়ে, তখন প্রথম চেষ্টা করে নৌকাটা জানি না ডুবে, নৌকাটা বাঁচাই। যখন দেখে নৌকা ডুবে গেছে, তখন চেষ্টা করে দেখি 2-1টা মানুষগুলারে বাঁচাই সাঁতার জানলে। যখন দেখে যে মানুষ বাঁচাইবার যায় নিজে খাতরায়, তখন উগিনের ধুয়ে দেয় যাই দৌড়। নৌকা যায় ভার মে, মানুষ আমি আগে বাঁচি নাকি? ইয়ানফসি তো আপনি হাটরের মাঠে যায় না করবার লইছেন, ইয়ানফসিতে এখন করতেছেন।